ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে ফেব্রুয়ারি 2025। রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, বিবাহ, প্রেম, বিবাহিত জীবন, এই নিয়েই কিন্তু আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি তৈরি করতে করতে যদি ভিডিওটি দীর্ঘায়িত হয় তাহলে পার্ট 1 পার্ট 2 এইভাবেই কিন্তু ভিডিওটি তৈরি করব। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক ফেব্রুয়ারি 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা নিয়ে বিচার বিশ্লেষণ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। এরপরে গ্রহ সন্নিবেশে যাওয়ার পূর্বে কর্কট রাশিটি রাশিচক্রের চতুর্থতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র। এই রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হয় এবং মঙ্গল নিচস্থ হয়। রবি এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ এবং শনি, বুধ, শুক্র এরা শত্রুকারক গ্রহ। এবং কর্কট রাশির সাপেক্ষে যেহেতু মঙ্গল পঞ্চমপতি এবং দশমপতি, পঞ্চমপতি হওয়ার কারণে শুভকারক গ্রহ। বৃহস্পতি যেহেতু ষষ্ঠপতি এবং নবমপতি হওয়ার কারণে বৃহস্পতিও কিন্তু শুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে আমি চলে আসছি ফেব্রুয়ারি 2025-এর গ্রহ সন্নিবেশ ঠিক এইরকম। মেষ রাশিতে দেখুন কোনো গ্রহ অবস্থান করছে না। বৃহস্পতি বক্রতার মাধ্যমে বিশ্ব রাশিতে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। রোহিণী নক্ষত্রটি নবতারা চক্রে বদ নক্ষত্র এবং বৃহস্পতি বক্রতা ত্যাগ করবে 5ই ফেব্রুয়ারি। মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে বক্রতার মাধ্যমে 25শে ফেব্রুয়ারি বক্রতা ত্যাগ করবে এবং মঙ্গল পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে, যেটি নবতারা চক্রে বিপদ নক্ষত্র। কেতু অবস্থান করছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে, যেটি নবতারা চক্রে কেতুর ক্ষেত্রে বিপদ নক্ষত্র। রবি এবং বুধ অবস্থান করছে মকর রাশিতে। বুধ শোভনা নক্ষত্রে অর্থাৎ নবতারা চক্রের পত্রায়ী নক্ষত্রে অবস্থান করছে। 8ই ফেব্রুয়ারি ধনিষ্ঠা নক্ষত্রে মকর রাশিতেই প্রবেশ করবে এবং ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে ঠিক 12ই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 15ই ফেব্রুয়ারি শতভিষা নক্ষত্রে কুম্ভ রাশিতেই প্রবেশ করবে। 23শে ফেব্রুয়ারি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে বুধ এবং 28শে ফেব্রুয়ারি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে মীন রাশিতে গমন করবে। বুধ এ মাসে 3টে রাশিতে অবস্থান করছে, মকর, কুম্ভ এবং মীন রাশিতে। রবি অবস্থান করছে শোভনা নক্ষত্রে এবং 7ই ফেব্রুয়ারি রবি ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, যেটি রবির ক্ষেত্রে বিপদ নক্ষত্র এবং 13ই ফেব্রুয়ারি ঠিক কুম্ভ রাশিতে প্রবেশ করবে ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে এবং 20শে ফেব্রুয়ারি শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে রবি এবং এই মাসে এই স্থানে কুম্ভ রাশিতেই অবস্থান করবে। শনি অবস্থান করছে আপনাদের রাশি সাপেক্ষে অষ্টমভাবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। শুক্র অবস্থান করছে মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। ফেব্রুয়ারি 2 তারিখে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, যেটি শুক্রের ক্ষেত্রে বদ নক্ষত্র এবং রাহু অবস্থান করছে আপনার মীন রাশিতে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং যেটি নবতারা চক্রে বিপদ নক্ষত্রে। এই হলো এ মাসে আপনাদের গ্রহ সন্নিবেশ। আমি রাশিভাব নিয়ে প্রথমে আলোচনা করব। রাশিভাব যদি দুর্বল থাকে তাহলে দুর্বল ফল এ মাসে পেতে বাধ্য, যদি সবল থাকে সবল ফল পেতে বাধ্য। তবে রাশিভাবে যাওয়ার আগে এই মাসে অনেকের ক্ষেত্রে পেলে ভালো পজিটিভ রেজাল্ট পাবে, অনেকের ক্ষেত্রে খুব দুর্বল ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু
রয়েছে, কারণ সেটা নিয়েই আজকে আলোচনা করব। যারা ফল পাবেন, এখানে যে কম্বিনেশন রয়েছে খুব ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে, আর যারা ফল পাবেন না তাদের ক্ষেত্রে খুব একদম নিম্নমানের ফল পাওয়ার সম্ভাবনা। দেখুন, যেহেতু কর্কট রাশি নিয়ে বিচার বিশ্লেষণ করব, কর্কট রাশিতে তাহলে আপনাদের চন্দ্র কিন্তু অবস্থান করছে, এবং আপনাদের ঢাইয়া, যেহেতু শনি অষ্টমে রয়েছে, আপনাদের ঢাইয়া কিন্তু চলছে। ঢাইয়ার কারণে আপনারা অনেক সময় ভালো ফল কিন্তু পাননি। ঠিক এই যে চন্দ্রের ঠিক অপোজিটে বুধ কিন্তু রয়েছে, এই আপনার এই মাসের প্রথম থেকেই রয়েছে, ফেব্রুয়ারি মাসের, তার আগেও কিছুদিন তো জানুয়ারি মাসের লাস্টের দিক করে তো রয়েছে। কারণ এখানে আগে থেকেই প্রবেশ করেছে, প্রথমে এখানে, তার আগে উত্তরাষাঢ়া নক্ষত্রে ছিল, এটা বুঝতেই পেরেছেন। যেহেতু চন্দ্রের ঠিক অপোজিটে বুধ থাকলে, গোচর খালে, তখন কিন্তু এর বেদ হয় না। রবিও রয়েছে, তাহলে প্রথম সপ্তাহ দুয়েক, যেমন 13 তারিখ পর্যন্ত আপনারা অনেকেই ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। এটা কিন্তু বলেই গেলাম, কারণ এই দুটো গ্রহের দৃষ্টিও কিন্তু ঠিক এই জায়গার উপরে রয়েছে, রবি এবং বুধের দৃষ্টি, এবং আরেকটি গ্রহের দৃষ্টি রয়েছে, নবমভাবে বসে রয়েছে রাহু, এই কলির শ্রেষ্ঠ বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু রাহু এখানে টোটাল কিন্তু পঞ্চম ভাব থেকে টোটাল দশম ভাব পর্যন্ত পুরো এই ভাবগুলো টোটাল নিজে কিন্তু রাহু একাই কিন্তু কন্ট্রোলার, এবং রাহু এখান থেকে বসে আপনার রাশিভাবে চন্দ্রের উপর দৃষ্টি দিয়েছে। এই রাহুর দৃষ্টি একটা পড়লে চন্দ্রের উপরে, যেটাকে আমরা রাহু চন্দ্রের সঙ্গে বলি গ্রহণযোগ হয়, তাই চন্দ্রে রাহুর সঙ্গে কানেক্টেড মানে কিছুটা মায়ের দিক দিয়ে বলুন, বা এটা ভাগ্যভাব, ভাগ্যের দিক দিয়ে বলুন, কারণ নিজে আবার অষ্টম ভাবেরও নির্দেশক তো, এবং তার সঙ্গে সঙ্গে দশমেরও নির্দেশক এই রাহু, কারণ দ্বাদশ দৃষ্টি দশম ভাবে পড়েছে, পঞ্চম ভাব থেকে টোটাল কন্ট্রোলার। তাহলে ভাগ্য বিড়ম্বনা বলুন, রাহুর মাধ্যমে কিন্তু কিছু না কিছু পাচ্ছেন। কিন্তু এখানে হচ্ছে যেটা, আর রবি বুধের দৃষ্টি পড়ার কারণে এই দুটো সপ্তাহ ফেব্রুয়ারি 13 তারিখ পর্যন্ত পজিটিভ রেজাল্ট আসার কথা, বা আপনারা পজিটিভ জায়গাটা কিন্তু পাওয়ার কথা। কিন্তু যেহেতু আপনাদের অষ্টম ভাবে শনি রয়েছে, শনির ঢাইয়া চলার কারণে দ্বিতীয়ভাবে অর্থের জায়গাটাকে শনির দেখছে, সেই কারণে নানান দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে আপনারা ঝঞ্ঝট ঝামেলা ইত্যাদি ইত্যাদি পাচ্ছেন। যেহেতু রাহুরও এই জায়গায় পড়ার জন্য আপনারা অনেকের ক্ষেত্রে মধ্যম, যাদের জন্মছকে রাহু ভালো রয়েছে বা শুভস্থানে রয়েছে জন্মকালীন, তারা যেহেতু এখন গোচরে নবমভাবে রয়েছে, এখন বর্তমানে শুক্র প্রবেশ করার জন্য রাহু শুক্রতে কিছুটা, যেহেতু আপনাদের একাদশপতি, কিন্তু শুক্র আপনাদের ক্ষেত্রে শুভ তো নয়, কিন্তু একাদশপতি ওখানে গেলেও নবমভাবে বসে থাকলে শুক্রের ক্ষেত্রে একাদশ ভাবটা তখন বেদ স্থান। বেদ কথার অর্থ হচ্ছে বাধা, যেটা শুভ কাজগুলোতে বাধার সৃষ্টি করে, এই হচ্ছে বেদের কাজ। এটা গোচর ফলের ক্ষেত্রে কিন্তু এটা খুব পাওয়ারফুল। যেমন একাদশ ভাবে যদি বৃহস্পতি থাকে, অষ্টম ভাবের উপরে বেদ স্থানটা হয়। অষ্টম ভাব থেকে যাবতীয় যেগুলো শুভ, যেগুলোকে বলা হয় যে অষ্টম ভাব সবসময় যে নেগেটিভিটি দেবে তা কিন্তু নয়। হ্যাঁ, কারণ অষ্টম ভাব আমাদের ফাটকা থেকে ইনকাম বলুন, অপ্রত্যাশিত অর্থ বলুন, হ্যাঁ, হঠাৎ কিছু জায়গাটাকে, কারণ দশমের একাদশ হচ্ছে অষ্টম ভাব, তাহলে কর্মভাবের বড় প্রতিষ্ঠান, যারা ব্যবসা করছে বড় প্রতিষ্ঠানের সঙ্গে চাকরি পাওয়া ইত্যাদি ইত্যাদি। কারণ অষ্টম ভাব সব ক্ষেত্রেই যে ডিস্টার্ব দেবে তা কিন্তু নয়। টোটাল তাহলে একটা ঢাইয়া, কারণ শনি অষ্টম ভাবের কারক গ্রহ, অষ্টম ভাবে কুম্ভ রাশিতে নিজের গৃহে বসে থাকা, সেই কারণে কুম্ভ রাশিতে কিন্তু এই আপনাদের ক্ষেত্রে একটু নেগেটিভিটি ফল কিন্তু দিয়েছে, সেগুলো কিন্তু আপনারা ভোগ করছেন। এটা হলো টোটাল জিস্ট। মধ্যম বা অনেকের ক্ষেত্রে যদি শনি শুভ থাকে, এখানে ঢাইয়া চলল, কিছুটা হলো এ মাসের ক্ষেত্রে
পজিটিভ রেজাল্টগুলো পাবেন সেটা নিয়ে আমি পরে আসবো, কারণ আজকে কতটা আমি বিচার বিশ্লেষণ করে যেতে পারবো সেটাই হচ্ছে গিয়ে ব্যাপার। আমি তবু এখানে যেহেতু 13 তারিখের পরে এই জায়গায় যাবে যখন রবি যখন অষ্টমভাবে প্রবেশ করবে, দ্বিতীয় অধিপতি গ্রহ এই কর্কট রাশির ক্ষেত্রে শুভ। যখন রবি শনি একসঙ্গে যখন থাকে তখন কিন্তু সেই বেদটা হয় না, বেদটা বাধাটা কিন্তু কেটে যায়, তখন শুভ ফল প্রদান করার জায়গাটা কিন্তু চলে আসে। এটা কিন্তু বলে গেলাম, যখন আমি ওই ভাবটাকে নিয়ে বিচার করব তখন ওটার বিচার বিশ্লেষণে চলে যাব। এরপরে যেহেতু এবার এখানে 3টে নক্ষত্রের জাতক জাতিকারা রয়েছে, যেমন পুনর্বসু নক্ষত্র এখানে 3 ডিগ্রি 20 পর্যন্ত রয়েছে, তাহলে পুনর্বসু নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারাও কিন্তু সেই মতো ফল কিন্তু পাননি। দেখুন, বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারক হলেও বৃহস্পতি যেহেতু এই রাশির ক্ষেত্রে একাদশে থাকায় এই বেদ স্থানটা অষ্টমভাবে শনি থাকার জন্য শনির যে অশুভ প্রভাব বাধার জায়গাটা করে দিচ্ছে। কারণ যদি আপনারা আমাদের যে শাস্ত্রে যদি দেখেন বা গ্রহগুলো এইভাবে আমাদের কিন্তু রয়েছে, প্রথমে দেখবেন ইনার প্ল্যানেট হিসেবে রবিকে আমরা দেখতে পাই। রবি হচ্ছে সূর্যদেব এবং রবি ইনার প্ল্যানেট, রবির পরে বুধ রয়েছে, বুধকে আমরা খালি চোখে দেখতে পাই না, কারণ কাছের গ্রহ বলে। তাই জন্যই বুধকে বৎসরের মধ্যে 4 বার, মিনিমাম 4 বার বক্রতার শিকার হতে হয়, কারণ রবির থেকে দূরত্বে গেলে এরা কিন্তু বক্রতা সবাই গ্রহণ করতে বাধ্য। ঠিক এরপরেই রয়েছে শুক্র, শুক্রের পরে পৃথিবী, পৃথিবীর পরে মঙ্গল, মঙ্গলের পরে বৃহস্পতি, বৃহস্পতির পরে কিন্তু শনি, শনির পরে ইউরেনাস, নেপচুন, প্লুটো, এইভাবেই কিন্তু রয়েছে। শনির যে কুপ্রভাব বলুন, শুভ প্রভাব বলুন, যাই বলুন, আগে কিন্তু বৃহস্পতি কিন্তু বাধা দেয়, তারপরে যেটুকু ছিটে পড়া থাকে মঙ্গল বাধা দেয়, তাই মঙ্গল শনির গ্রহে তুঙ্গস্থ হয়। এবার তারপরে কিন্তু পৃথিবীর মধ্যে প্রবেশ করে। তাহলে ঠিক বৃহস্পতি এখানে থাকার একাদশে যখন থেকে এসছে, তাহলে এই মাসের 9 মাস আপনারা অতিক্রান্ত করে ফেলেছেন। 9 মাস তো এখানেই রয়েছে। তার বেদস্থানটা অষ্টম ভাব হওয়ার জন্য আপনার বৃহস্পতির যে একাদশভাবে থাকার কারণে গোচর ফলের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে যাচ্ছে। এমনিতে শনি অষ্টমভাবে বসে, অষ্টমের কারক গ্রহ মানে মৃত্যুর কারক গ্রহ উনি শনি, এই অষ্টমভাবে বসে থাকার জন্য আইস্প্যানটাকে বাড়ায়, অন্যান্য ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব কিন্তু দেয়। সেই ভোগগুলো আপনারা কি করতে বাধ্য হয়েছে এই কারণে, কারণ সেই কারণে অর্থনৈতিক সফলতা বলুন, যেগুলো অষ্টমভাবে থেকে দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি পড়েছে, অর্থভাব, বাকশক্তি, এইগুলো জায়গাগুলোকে আপনাদের বা পরিবারের সঙ্গে ঝঞ্ঝট ঝামেলা, এগুলো কিন্তু কর্কট রাশি জাতক জাতিকারা কিন্তু পেয়ে যাচ্ছিলেন। তাহলে টোটাল মোদ্দা কথা হলো যে এই মাসের ক্ষেত্রে আমি আগেই বলে গেছি অনেকের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসবে। সেটা এই জায়গায় যখনই শনি জায়গায় যখন রবি প্রবেশ করবে, রবি অষ্টমভাবে যেই গ্রহই থাকুক না একটা নেগেটিভিটি ফল দেয়, কিন্তু নেগেটিভিটি ফল দিলেও যখনই এই যে একাদশভাবে, তখন কিন্তু বৃহস্পতি কিন্তু পাওয়ারফুল ফল দেবে। কারণ একাদশভাবে বৃহস্পতি তখন তার বেদটা বাধাস্থানটা থাকবে না, অষ্টমভাবের বাধাস্থানটা থাকবে না। সেই কারণে এই ঘটনাটা অনেকের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে। কারণ অর্থের জায়গাটা তার মধ্যে দেখি এখানে যেহেতু অষ্টমভাবে শনি রয়েছে, পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে, শনির দৃষ্টি দ্বিতীয় ভাবের উপরে রয়েছে এবং শনি রয়েছে বৃহস্পতির নক্ষত্রে, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে একাদশ ভাব। তাহলে 2কে পাচ্ছে, 5কে পাচ্ছে এবং অষ্টমে নিজে বসে একাদশকে পাচ্ছে, 2, 5, 8, 11। এই যে ভাবগুলোকে পাওয়া মানেই আবার বৃহস্পতি এখানে তৃতীয় ভাবকে পাচ্ছে, পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে, ষষ্ঠপতি। তাহলে বৃহস্পতিও এখানে যে কানেক্টেডগুলো দিচ্ছে একাদশভাবে বসে, তাহলে এটা কিন্তু ফাটকা বা লটারি বা শেয়ার মার্কেট থেকে আপনাদের একটা গেন অনেকের ক্ষেত্রে দেবে। সেটা কোন কোন জায়গায় চন্দ্র গমন করলে দেবে সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। কিন্তু এই জায়গাটা অপ্রত্যাশিত অর্থ, মৃত ব্যক্তির সম্পত্তি, রবি হচ্ছে পিতা, তার পিতার সম্পত্তি পাওয়ার সময় অষ্টমভাবে, শনি অনেক সময় থাকলে যে ভূসম্পত্তি লাভ করায়, যদি আপনার জন্মছকে ভালো থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। জন্মছকে যদি ভালো থাকে, এখানে অষ্টমভাবে গোচরে গেছে, হয়তো ঢাইয়ার ফলটা আপনারা পেয়েছেন। এই সময় কিন্তু বেদ 1 মাসের জন্য, মার্চের 12-14 তারিখের পর্যন্ত
এই যে একটা প্রভাব আপনারা কিন্তু পাওয়ার জায়গাটা কিন্তু রয়েছে। যাদের প্রাপ্তিযোগ রয়েছে বা যাদের দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা যদি পারমিট করে যায়, তাদের ক্ষেত্রে একটা বিরাট জায়গা পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, ঠিক শনির ঢাইয়া কাটবার আগে। এটা কিন্তু যোগ কিন্তু ভালো রকম রয়েছে। হয়তো অনেকে বলবে যে অষ্টমে শনি সঙ্গে রবি ঢুকলে 20 যোগ সৃষ্টি করে, কিন্তু তার আগে থেকে গোচর ফলের ক্ষেত্রে বেদটাকে বেশি করে ধরতে হবে। এটা জন্মছকে যদি রবি শনি আপনাদের ডিস্টার্বে থাকে বা রবি শনি একসঙ্গে যদি থাকে, তাহলে তারা কিন্তু ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে না। এটা গোচর ফলে, এটা গোচর ফলে যেটা বলছে সেটাই আমি বলবো। আমি তো কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে বিচার করছি না। সেই কারণে এই জায়গাটা কিন্তু দেবে। এখানে অষ্টমভাবে থাকলেও রবি প্রবেশ করলে ঠিক বেদ বাধার জায়গাটা কিন্তু কাটবেই। সেখানে বেদ মানে বাধক, বাধা দেওয়ার জায়গাটা, তা সেই জায়গাটা মুক্ত হয়ে যাবে। কারণ পিতা পুত্র একসঙ্গে থাকলে একটা তো মিলমিশ তো দেবেই গোচর ফলে। এখানে তো বেশি দিনের জন্য নয়, 1 মাসের জন্য। শনি অনেক দিন অপেক্ষা করে, কিন্তু ঘুরে যাবে এই জায়গাটা। এই জায়গাটা ফল পাওয়ার অনেকের ক্ষেত্রে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা যে ম্যাচিং দেয়, পারমিট করে, এবং জন্মছকে রবি শনি যদি শুভ জায়গায় বা শুভ পজিশন শুভ ফল জায়গা থাকে, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে বিরাট একটা জায়গা পাওয়ার সম্ভাবনা কিন্তু আনতে পারে, যেটা শনির ঢাইয়াতে 2.5 বছর আপনারা যে প্রভাবগুলো পাচ্ছিলেন তার থেকে অনেক বেশি প্রভাব, শুভ প্রভাব পাওয়ার জায়গা আনবার সম্ভাবনা রয়েছে। কারণ বৃহস্পতি একাদশে এই টাইমেই কিন্তু আপনাদের ফলটা দিয়ে যাবে। কারণ বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে শুভ কারক গ্রহ, নিজেও কিন্তু মানে টোটালি কিন্তু তৃতীয় এবং পঞ্চম ষষ্ঠপতি, এবং এখানে সপ্তম ভাবের উপরে দৃষ্টি রয়েছে। সপ্তম ভাব হচ্ছে অপরের পার্টির অর্থ, আমাকে দিলে আমি তাহলে নেবো হাত পেতে, তার ষষ্ঠ ব্যয় ভাব, সেটা কিন্তু এখানে বলছে নিজে নবমপতি। এবং রাহুও এখানে একটা জায়গায় বাধা সৃষ্টি করতে পারে। শুক্র এখানে তার বেদস্থানটা কিন্তু একাদশ ভাব হয়ে যায়, কিন্তু এখানে অনেক ক্ষেত্রে যেহেতু রাহু এখানে থাকার জন্য, রাহু রিপ্রেজেন্ট করছে তো বৃহস্পতিকে, হয়তো পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে যাদের রয়েছে দেবে। অর্থনৈতিক জায়গাটাও নিয়ে আমি বিচার বিশ্লেষণ করলাম। তবে এখানে যেটা ভাঙছিলাম যে ওখানে চলে গেলাম টোটাল অর্থটা দেখতে গিয়ে, যেহেতু শুক্র পুনর্বসু নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, যদি আপনাদের বৃহস্পতি জন্মছকে ভালো থাকে বা দশা অন্তর্দশা যদি বা প্রত্যদশা ভালো থাকে, পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকরা 3 ডিগ্রি 20 মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারাও পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা। এখানে শনি কিন্তু এখানে পুষ্যা নক্ষত্র রয়েছে। পুষ্যা নক্ষত্রে যেহেতু অষ্টমে থাকার জন্য একদম আপনারা পুষ্যা নক্ষত্রের যে সকল জাতক জাতিকা কর্কট রাশি জন্মগ্রহণ করেছে, তাদের অষ্টমে 2.5 বছর অলরেডি ডিস্টার্ব ভালোই দিয়েছে, সেটা বলার কিছু নেই। এবং তারপরে এই এখনও ভালো পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে না। তবে কিন্তু এই যোগটা হয়তো অনেকের ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে যদি ভালো থাকে, কারণ শনি বা রবি যদি শুভ অবস্থান করে, বৃহস্পতি যদি শুভ অবস্থান করে, এই সময়টা কিন্তু একটা ভালো জায়গা আপনারা পেতে পারেন। এরপরে বুধ আসবে, বুধও কিন্তু এখানে প্রবেশ করবে। বুধও কিন্তু এই সময় যুক্ত হয়ে যাওয়া মানে তৃতীয় এবং দ্বাদশ ভাবেরও নিজের অধিপতি গ্রহ। তাহলে বুধ কিন্তু এখানে গেলে বুধ আর একটা ডিস্টার্ব করে, লগ্ন মানে রাশি ভাবটাকে একটু ডিস্টার্ব এনে দেয়, রাশির ভাবে বেদ ইন্ডিকেট করে। তাহলে যারা অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে একটু বাধা বিপত্তিটা বেশি আসার সম্ভাবনা কিন্তু এই মাসের ক্ষেত্রে রয়েছে। এইবার দ্বিতীয় ভাব নিয়ে তার আলোচনা। দ্বিতীয় পতি যেহেতু সপ্তম ভাব দিয়ে পাস করবে, এবং রবি ধনিষ্ঠা নক্ষত্রে থাকাকালীন যারা ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটুখানি সতর্কতা অবলম্বন, ঝট করে ইনভেস্ট করতে যাবেন না। কারণ ধনিষ্ঠা নক্ষত্রে রবি প্রবেশ করলে নবতারা চক্রের বিপদ নক্ষত্রে রয়েছে। সেই কারণে রবি যেহেতু অর্থ জায়গাটা দেখছে, যখনই আপনারা ইনভেস্ট করতে যাবেন, কারণ মঙ্গল আপনাদের দ্বাদশে এখন বর্তমানে গোচরে বসে রয়েছে, যে ব্যবসার ক্ষেত্রে ইনভেস্ট করতে গেলে বা বিনিয়োগ করতে গেলে একটা লস খেতে পারেন। সেই জায়গাটা একটু সতর্কতা অবলম্বন। যতদিন ধনিষ্ঠা নক্ষত্রে যাবে তারপরে কিন্তু পজিটিভ রেজাল্টটা মানে আপনারা ধরে নিতে পারেন। রবি 7ই ফেব্রুয়ারি থেকে প্রায় 13ই ফেব্রুয়ারি নয় 19শে ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টা যতটা পারবেন একটু সতর্কতা অবলম্বন। কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে যাওয়াকালীন কিন্তু এখানে কিন্তু যেহেতু
এখানে কিন্তু আরেকটা যোগ কিন্তু কাটছে, যেহেতু এখানে বুধ রয়েছে, চন্দ্র যেহেতু আপনাদের এখানে রয়েছে, তাই বাধা স্থানটা কিন্তু কাটার সম্ভাবনা রয়েছে। হয়তো যদি আপনাদের মঙ্গল যদি শুভ জায়গায় থাকে তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা পেতে পারেন, কারণ এখানে বাধাটা কাটিয়ে দেবে। কারণ এই মানে বেদ স্থানের ক্ষেত্রে চন্দ্রকে বুধের পিতা ধরা হয়, সেই কারণে চন্দ্র তো ওখানেই রয়েছে আপনাদের, এবং যখন গোচরেও যখন চন্দ্র এই জায়গাটায় যাবে আপনাদের ক্ষেত্রে যদি বুধ এখানে জায়গায় থাকে আরও ভালো ফল পাওয়ার জায়গাটা এনে দিতে পারে, কারণ বেদ বাধার স্থানটা উঠে যাবে, মানে তখন নর্মালিটি হয়ে যাবে, পজিটিভ রেজাল্ট দেওয়ার জায়গাটা চলে আসবে। সেই কারণে এগুলো ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে, সেই কারণে আমি প্রথমেই বলে গেছি। এবং অর্থনৈতিক জায়গাটা হওয়ার জায়গা রয়েছে, যদি যাদের ভালো থাকবে ভালো পাবেন, নাহলে যাদের ভালো থাকবে না, যেমন শনি শুভ স্তর জন্মছকে যদি শুভ বা রবি শুভ থাকলে তারা পজিটিভ রেজাল্ট পাবে, যারা থাকবে না অশুভ যদি থাকে তারা কিন্তু সেই মতো ফলটা পাবে না। তারা যেরকম শনির যে ঢাইয়াতে যেরকম ফলটা, বা তখন তার বাবার ক্ষেত্রে হয়তো কোনো শারীরিক বা কোনো ট্রাভেল আনতে পারে, এটা হওয়ার সম্ভাবনা দিতে পারে, কারণ নবমের দ্বাদশভাবে তো কিন্তু তবু শনি যেহেতু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, আবার রবিও ধনিষ্ঠা নক্ষত্রে শতবিশা নক্ষত্রে যাওয়ার পরে শতবিশা নক্ষত্র নবমভাবে বসে রয়েছে, সেরকম কিন্তু বেশি প্রবলেম দেবে না, এইটুকু যেটা বলে যাচ্ছে। কারণ একটু আধটু বাধা বিপত্তি দিলেও সেরকম কিছু বড় ধরনের বাধা বিপত্তি আসবে না। এটা গেল দ্বিতীয় ভাব। তৃতীয় ভাব থেকে বিচার্য হয় ভাই বোন যোগাযোগের ক্ষেত্রে কেতু বসে রয়েছে, এবং তৃতীয় ভাবের উপরে কিন্তু মঙ্গলের দৃষ্টি রয়েছে। হ্যাঁ, এই মঙ্গলের দৃষ্টি আর তৃতীয় ভাবের উপরে থাকার জন্য কি হচ্ছে, তাহলে ভাই বোন আত্মীয় পাড়া প্রতিবেশী এদের জায়গাগুলোর সঙ্গে একটু চিট ধরতে পারে, কারণ মঙ্গল দ্বাদশভাবে যেই নক্ষত্রের মাধ্যমে বসে রয়েছে, শুভ নক্ষত্রে জীবকারকহের নক্ষত্রে বসে থাকলে নবতারা চক্রে যেহেতু বিপদ নক্ষত্রে বসে রয়েছে, তাহলে তো কিছু না কিছু সমস্যার সৃষ্টি করবে। তাই ভাই বোন বা কেতু ওখানে তৃতীয়তে বসা থাকার জন্য, কেতুও কিন্তু এখানে রবি নক্ষত্রে দ্বিতীয় ভাবের ইন্ডিকেটার, তাহলে পরিবারের সঙ্গে সুসম্পর্কের জায়গায় একটু চিটফিট ধরাতে পারে, বা পরিবারের সঙ্গে একটা অ্যাডজাস্টিংয়ের জায়গা নাও দিতে পারে, কারণ যেহেতু কেতুর উপরে মঙ্গলের দৃষ্টি পড়ার জন্য। এবং ভাই বোন আত্মীয় বা পাড়া প্রতিবেশী আপনার লাগোয়া যারা রয়েছে তাদের সঙ্গে কিছুটা মনোমালিন্য এগুলো দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর যারা যোগাযোগমূলক ব্যবসা, কারণ দশমপতি মঙ্গলের দৃষ্টি করে যারা যোগাযোগমূলক ব্যবসা দূরের দিকে আমদানি রপ্তানি ব্যবসা করছে তাদের ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনা, দূরের দিকে সামনাসামনি জায়গা সমস্যাটা দেবে। যারা আমদানি রপ্তানি দূরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে যেগুলো করছে তাদের ক্ষেত্রে যেহেতু দ্বাদশভাবে বসে রয়েছে, দ্বাদশ ভাব হচ্ছে ব্যয় এবং দূরবর্তী স্থান বোঝায়, তা দূরবর্তী স্থানে জায়গাটাকে পজিটিভ রেজাল্ট তাদের ক্ষেত্রে আনার চেষ্টা কিন্তু করবে। এইবার এটা গেল তৃতীয় ভাব, এবং তৃতীয় ভাব সাহস আগ্রহ, কেতু যেটাকে একটা অলসতা প্রদান করে দুর্বল করে দেয়, সেটা মঙ্গলের দৃষ্টি পড়ে সাহস আগ্রহটা বাড়ার কথা, কিন্তু দ্বাদশ ভাব থেকে দৃষ্টিটা দিচ্ছে, তো যেন অনেকের ক্ষেত্রেও মঙ্গল যদি শুভ স্থান থাকে তারা কিন্তু আগ্রহ এগুলো থাকবে, কিন্তু না অনেকের ক্ষেত্রে সাহস আগ্রহটা একটু কম থাকবে। এরপরে চলে যাচ্ছে চতুর্থ ভাব। চতুর্থ ভাব থেকে মায়ের কোল, এডুকেশন। পঞ্চম ভাব থেকে বুদ্ধির বিকাশ, নবম ভাব থেকে হায়ার স্টাডিজ, এগুলো বিচার্য। কিন্তু যেহেতু চতুর্থ ভাব হচ্ছে গৃহ যানবাহন বাড়ি ইত্যাদি ইত্যাদি, এই জায়গার একটুখানি যেহেতু এর চতুর্থ ভাবটা শুক্রের ঘর, চতুর্থ ভাব শুক্র, সেই শুক্র কিন্তু তুঙ্গস্থ অবস্থায় নবম স্থানে রয়েছে রাহুযুক্ত কলির শ্রেষ্ঠকে নিয়ে। এই রাহু শুক্রতে একসঙ্গে যখনই একটা অশুভকারক ঘর নবম স্থানে বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করলেও এই শুক্ররা যুক্ত হলে কিছুটা জায়গার ডিস্টার্ব কিন্তু আনে শুক্রের সঙ্গে রাহুর মিলনে, কারণ একটু বিলাসবহুল ব্যাপারটা বেড়ে যায়। এই বিলাসবহুল ব্যাপারটা বেড়ে যাওয়া কারণ এটা চতুর্থ ভাব, হয়তো বিলাসবহুলের জন্য অনেকে বাড়িতে এমন সাজগোজ জিনিসটা করলো তার ব্যয়ভাবটা নানান দিক দিয়ে, বা গৃহের মাধ্যমে এই সময় যারা বাড়ি করতে গেলেও তাদের ক্ষেত্রে কিছুটা অসুবিধের জায়গাটা হতে, কারণ তৃতীয়ভাবে বসে আছে কেতু, কেতু যেহেতু বসে আছে সেই কারণে কিছু না কিছু প্রবলেম নিয়ে আসতে পারে। পাড়া প্রতিবেশীর জায়গা মঙ্গলের দৃষ্টিও পড়ছে দ্বাদশ ভাব থেকে, তাই কারণে মঙ্গল যতক্ষণ না এপ্রিলের নাগাদ কর্কট রাশিতে আসছে ততক্ষণ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে যারা বাড়ি করবার জন্য সিদ্ধান্ত ভিত কাটার জন্য সিদ্ধান্ত করেছেন তারা কিন্তু একটু পিছিয়ে দিন। আর এডুকেশনের জায়গায় যেহেতু পঞ্চম ভাব থেকে বুদ্ধির বিকাশ, বা চতুর্থপতি যেহেতু নবম স্থানে উচ্চশিক্ষা বলছে,
এবং একাদশ ভাবেরও ইন্ডিকেটার যেহেতু 4, 9, 11, তাহলে উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা বাইরের দিকে যারা পড়াশোনা টেকনিক্যাল লাইনের উপর পড়াশোনা করছেন, চতুর্থ ভাবের যারা ইন্ডিকেটার হয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট। যারা বিদেশে যেতে চাইছে তাদের ক্ষেত্রে অনেকটাই, যেহেতু পঞ্চম পতিও কানেক্টেড পাচ্ছে, বিদেশের জায়গাটা কিন্তু পড়াশোনার জন্য গেলে তাদের ক্ষেত্রে ভালো রয়েছে। আর যারা বাড়ি ঘরদর, কারণ দেখুন আমি যদি পুরো টোটাল একটা করে ভাব ভাঙি তাহলে পুরো 1-2 ঘন্টা লাগবে পুরো বিচারগুলো করতে গেলে। সেই কারণে একটু অল্পের উপর দিয়ে গেলাম। তবে গাড়ি যাদের এডুকেশন জায়গাটা ভালো হওয়ার সম্ভাবনা, যারা বিদেশের সঙ্গে যোগাযোগ করছে বা বিদেশে যেতে চাইছে, তারা এই সময় গেলে লাভবান হবেন। এইটা গেল। এবং যেখানে মায়ের জায়গাটা যেহেতু চতুর্থ বা চন্দ্রের উপর যেহেতু একটাই রাহুর দৃষ্টি পড়েছে এবং চতুর্থ পতিও শুক্র যেহেতু রাহুযুক্ত বসে, মায়ের শারীরিক টুকটাক ট্রাভেল একটু আধটু দেওয়ার সম্ভাবনা, কারণ চতুর্থ ভাব সাপেক্ষে শুক্রটা কিন্তু তার ষষ্ঠে বসে রয়েছে। চতুর্থ ভাব সাপেক্ষে ষষ্ঠে বসে থাকার জন্য মায়ের শারীরিক টুকটাক রাহুযুক্ত গ্যাসের প্রবলেম এইগুলোতে ভোগাতে পারে মাকে, এই জায়গাগুলো দিতে পারে। এবং যারা এই যে শুক্র যেহেতু যানবাহন ইন্ডিকেট করে, দ্বাদশভাবে যেহেতু মঙ্গলও বসে রয়েছে, যারা গাড়ি চালান একটু সতর্কতা এই মাসের ক্ষেত্রে করলে ভালো। এবং যারা এই চতুর্থ ভাবের যারা বাড়ি ঘরদর করতে যাবেন তাদের ক্ষেত্রে একটু লেট করুন, এই এপ্রিলের ফার্স্ট উইকের পর থেকে আরম্ভ করতে পারেন। এরপরে চলে আসছি পঞ্চম ভাব। পঞ্চম ভাব হচ্ছে মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা এবং ক্রিয়েটিভ লাইন বলুন, গান বাজনা বলুন, এইগুলো সবই পঞ্চম ভাব থেকে, বুদ্ধির বিকাশ বলুন, হ্যাঁ, এবং এগুলো সবই কিছু আরও অন্যান্য রয়েছে, সন্তান, হ্যাঁ, এইগুলো ইন্ডিকেট করেই। যেহেতু অষ্টমভাবে বসে শনি পঞ্চম ভাবকে দেখছে, রাহুও নবমভাবে বসে পঞ্চম ভাবকে দেখছে, বৃহস্পতিও পঞ্চম ভাবকে দেখছে একাদশভাবে বসে, এই আমি বললাম বেদ স্থানটা এইগুলোর ক্ষেত্রে কেটে যাবে। তখন এদের ক্ষেত্রে কিন্তু অপ্রত্যাশিত অর্থ, অষ্টম ভাব অপ্রত্যাশিত অর্থ নির্দেশ করে। অষ্টমভাবে বসেছে, রবি যখন এখানে প্রবেশ করবে 1 মাসের কাছাকাছি, হয়তো অনেকের ক্ষেত্রে শেয়ার মার্কেট বা লটারি থেকে গেনের সম্ভাবনা কিন্তু ভালো রকম রয়েছে। এবার এটা আমি আগেও বলেছি, বা অনেক সময় পঞ্চমের সঙ্গে অষ্টম ভাব এতদিন যেহেতু বেশ্রানির জন্য থাকার জন্য সন্তানদের সঙ্গে ডিস্টার্ব অনেকের ক্ষেত্রে চলেছে, বা সন্তান অনেকের ক্ষেত্রে আসতে দেয়নি, বাধা বিপত্তি হয়তো এই মাসের মধ্যে অনেকের ক্ষেত্রে সন্তান এসে যাওয়ার সম্ভাবনাও কিন্তু দেবার রয়েছে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। কারণ পঞ্চমভাবে শনির দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি পড়ছে, এখানে যে বাধার জায়গাটা যেগুলো দিচ্ছিল সেটাকে একটা কাটিয়ে দেওয়ার, বা যেহেতু অষ্টম ভাব অশুভ এবং লটারি ফটারি শেয়ার এগুলো অশুভ, যদি আপনার কপালে থাকলে তবেই পাবেন। আমি বলছি বলে আপনারা কাটতে যাবেন না, আপনার প্রাপ্তিযোগ আছে কিনা আগে দেখে তবেই কাটতে যাবেন। পরে আমাকে কমেন্ট করবেন আমি আপনার কথা শুনে লটারি টিকিট কাটলাম, আমি পেলাম। এই জিনিসগুলো আমি, কারণ আমি যেটা গোচরে পাই সেটাই বলি, যেটুকু পাবো, যেটা চোখে দেখতে, আমি যখনই বসি আমি কোনো চিন্তা ভাবনা করে বসি না, এই ছকটি নিয়েই আমি আগে বিচার বিশ্লেষণ করতে আরম্ভ করি। এই হচ্ছে গিয়ে ব্যাপার, এটা পাওয়ার সম্ভাবনা। এবার কখন কখন দিতে পারে এইটুকু আমি আপনাদের বলতে পারি, যেহেতু এটা অষ্টম ভাব, অষ্টম ভাবে এখানে শনি বসে রয়েছে, এই শনি বৃহস্পতির নক্ষত্রে বসে রয়েছে, স্টার্টিংয়ে চন্দ্র ছিল, তাহলে অনেক সময় চন্দ্রের নক্ষত্র, শনির নক্ষত্র এটা নেবে। এবং মঙ্গলের উপরে এখানে পঞ্চমভাবে দৃষ্টি রয়েছে। এই শনির মানে যেহেতু অষ্টমভাবে শনি, রবি ঢুকবে, বুধ ঢুকবে। এই রবির যতক্ষণ না ঢুকছে তো বেদ স্থানটা তো কাটবে না, সেখানে রবি যখনই ঢুকবে তখন বেদ স্থানটা কাটবে, তাহলে রবি বুধও ঢুকবে। তাহলে রবি, বুধ এবং শনির যে নক্ষত্রগুলো যখন পাস করবে সেই সময়টা গুলো দিতে পারে। সেটা কি হচ্ছে, কোন কোন জায়গাগুলো দিতে পারে দেখুন। আমি এখান থেকে যখনই যাচ্ছে তো গমন করছে, তাহলে আগে যদি রবি ধরি, এখানে রবি দশমভাবে থাকলে এখানে দশমভাব এবং একাদশভাবে রবি, মানে এখানে যেটা কৃত্তিকা নক্ষত্রের লাস্ট পেজে যদি যে টাইমে যদি থাকে এই সময়টা এখানটা দিতে পারে। যেহেতু এটা একাদশ ভাব এবং একাদশভাবে আর শনি এখানে কোনো শনি নক্ষত্র নেই বা বুধেরও নক্ষত্র নেই, তাহলে এই জায়গাটা দেবে না। আর এইখানে রাশিভাবে হয়তো দিলেও দিতে পারে, কিন্তু ততটা কিন্তু স্ট্রং নয় রাশিভাবে। কারণ এখানে যেটা হচ্ছে বুধ এবং শনি এখানে পুষ্যা নক্ষত্র এবং
অশ্লেষা নক্ষত্র, এই দুটো নক্ষত্রের দিলেও অনেকের ক্ষেত্রে দিতে পারে, সেরকম কিন্তু জোরালো ভাইব্রেশন কিন্তু নেই। এইখানে যেহেতু থাকছে দ্বিতীয়ভাবে উত্তর ফাল্গুনী নক্ষত্রটা, এই জায়গাটা উত্তর ফাল্গুনী নক্ষত্র দুটো জায়গায় দিতে পারে। চন্দ্র যেহেতু প্রথম স্টার্টিংয়ে 1 তারিখে ছিল, এখানে চন্দ্রের নক্ষত্রটা যেহেতু এটা পড়ছে আপনার তৃতীয় ভাব, তৃতীয় ভাব পঞ্চমের একাদশ হচ্ছে তৃতীয়, সেই কারণে তৃতীয় ভাবটাকে নিতে পারে। কারণ এখানে উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রে দিলেও দিতে পারে। আর পঞ্চম ভাবে এখানে যে 3টে নক্ষত্র রয়েছে, বৃহস্পতি, অনুরাধা এবং বুধের নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র। এই 3টে নক্ষত্রে এই নক্ষত্রগুলো দিয়ে যেতে পারে আপনাদের ফাটকা বা লটারি থেকে। আমি আর আজকে দীর্ঘায়িত করব না, কারণ অনেকটা সময় অলরেডি চলে গেছে। দীর্ঘায়িত না করে আমি যেটা বলে যাব, এই যেহেতু শনি আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে এখনও রয়েছে, আপনারা এই যুগে যুগধর্ম বা আপনাদের সপ্তম এবং অষ্টম ভাব আপনাদের রাশি সাপেক্ষে শনিরই ঘর, সেই কারণে শনিদেব যদি আপনাদের সন্তুষ্ট করতে পারেন, বা শনি একাই কিন্তু পুরো টোটাল রাশিচক্রটাকে কন্ট্রোল করতে পারে। শনি একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে, এবং এই যুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, যিনি শ্রীচৈতন্য মহাপ্রভু এই মহামন্ত্র কিন্তু গোলক বৃন্দাবন থেকে জীবকে উদ্ধার করার জন্য কিন্তু দিয়ে গেছে। তাই সময় পেলে আপনারা এটা করুন, বা সময় না পেলে বিছানায় শুতে যাওয়ার আগে, বিছানা ত্যাগ করার পূর্বে আপনারা করুন। নিশ্চয়ই শুভ ফল আপনাদের জন্য এনে দেবে। আজকে পাবেন না, হয়তো একদিন না একদিন অতি অবশ্যই, কারণ আমরা পূর্ব জন্মের কর্মফল ভোগ করার জন্য এই জন্ম কিন্তু পেয়েছি। সেই কারণে এই জন্মে যদি আমরা শুভ কাজ করি, পজিটিভ রেজাল্ট হয়, তাহলে আর এই জায়গায় আর ফিরে আসতে হবে না। এবং সেই কারণে আপনারা যদি মনে করেন এই যুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন যখনই সময় পাবেন। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন। যখনই আমি ভিডিও আপলোড করব বা লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব, আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন, এই মাসটা আপনাদের ভালো কাটুক। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।